হ্যালো গাইস, কি অবস্থা তোমাদের? আজকে ভিডিওতে খেলতে যাচ্ছি আমরা মাইনক্রাফট, বাট ডার্ট বক্স কিপস ওপি লুট। তো আমরা যদি কোনো ডার্ট ব্লককে ব্রেক করি তাহলে আমরা খুবই সুন্দর সুন্দর লুট পাবো, আর সেগুলো খুবই ওভারপাওয়ার্ড হতে যাচ্ছে। তো চলো সর্বপ্রথম আমরা একটা ডার্ট ব্লককে ব্রেক করতে যাচ্ছি। তো হ্যাঁ, এটাকেই ব্রেক করি। চলো দেখে যাক কি পাই। এই কি, ও ট্রায়াল চেম্বারে দুটো স্পনার পেয়ে গেছি। এগুলো দিয়ে আমরা কী করবো? এগুলো কোনো কাজেরই না, এতে কোনো মব স্পন হবে না। তো আমাদের এই ভিডিওর গোল হচ্ছে এন্ডার ড্রাগনকে মেরে ওনার মানে এন্ডার ড্রাগনের একটা নিয়ে আসা। এগিয়ে আমরা একটা চেস্ট পেয়েছি, ম্যাপও পেয়ে গেছি। তো এটাকে ফেলে দিই, আর এটা দেখি অ্যাভয়েডেড মাইনশাফট, মানে মাইনশাফটের চেস্ট। ওকে, তো আমরা এখানে যে চেস্টগুলো পেয়ে যাচ্ছি সেগুলো বিভিন্ন স্ট্রাকচার হতে যাচ্ছে, যেমন ভিলেজের মেবি। বিএস স্ট্রাকচারগুলোর মধ্যে কী কী রয়েছে? যেমন ম্যানশন রয়েছে, তারপরে ট্রায়াল চেম্বার লুটগুলো রয়েছে, ব্যাশন রয়েছে। ব্যাশনের মধ্যে আমরা নেদার পেয়ে যাচ্ছি। তো এদিকে ব্রেক করি, কোনো ভালো কিছু পাচ্ছি না। কি কিচ্ছু পেলাম না এখান থেকে। ডায়মন্ড ওর, ওকে, তোর ব্রেক করি। কিন্তু এই তো ভাই শাবল পেয়ে গেছি, শাবল দিয়ে তো সব কিছু হবে, মানে তাড়াতাড়ি আমরা মাইন্ড করবো আর ভালো পেয়ে যাবো। কতগুলো আজকে মাইন্ড করে ফেলবো, দেখি কী পাই। একটা ট্রাইডেন্ট পেয়ে গেছি, সমস্যা নেই, সব শেষে দেখবো কী পাই। শেষে এই কি মনে, এই ব্লেসগুলো নিয়ে নিই, মানে এই যে ব্লেজারিগুলো রয়েছে না, এগুলো পরে কাজে লাগবে আমার। ভাই এখানে কী হয়েছে? আমার ইনভার্টারে কিছু ওখানে যাচ্ছে না কেন? মনে হচ্ছে গ্লিচ খেয়েছে। তো ব্লিচ পাউডার বানাতে কাজে আসবে। তো এগুলো চাবি দিয়ে কী করবো আমি? তারপরে রেখে দিই, এগুলোতে আর ভালো কিছু নেই, এখান থেকে আর নেবো না। চলো উপরে গিয়ে দেখি, এখানে ব্রেক করবো আবার। গাইস, আমাদের একটা ডিসকর্ড দেওয়ার রয়েছে, তোমরা চাইলে সেখানে জয়েন করতে পারো, আমরা একসাথে এখানে খেলতে পারবো। তাহলে এখান থেকে একটা হেলমেট পেয়ে গেছি, আমি হেলমেটটা নিয়ে নিই। এরোগুলো ফেলে দিই না, থাক। এই একটা ক্রসবো ফেলে দেওয়ার চেষ্টা করি, একটা ক্রসবো ফেলে দিই, দুটো সেমই। তো একটা ফেলে দিই। এই তো হেলমেট পেয়ে গেছি। চলো, হেলমেটে কী কী ইনচেন্ট রয়েছে কি আমি দেখতেও পাচ্ছি না, সমস্যা নেই। এখন দেখি কার্স অফ বাইন্ডিং, প্রোটেকশন ফোর, সমস্যা নেই, প্রোটেকশন ফোর যেহেতু পেয়েছি তাহলেই ভালো হবে। আমরা এমনিতে প্রোটেকশন ফোরই লাগতো। ক্রসবোটা লোড করে রাখি, আর ট্রাইডেন্টও পেয়ে গেছি। ভাই একেবারে ওপি ট্রাইডেন্ট, আনব্রেকিং, থ্রি ইম্পেলিং, লয়্যালটি, চ্যানেলিং, মেন্ডিং। ওকে চলো, বাকেট অফ এক্সেলেটল, ব্লু এক্সেলেটল, অনেক রেয়ার ভাই। এই টর্চগুলো ফেলে দিই, এখানে লাইট এনে দিই। টর্চগুলোতে আমরা কী করবো? আমাদেরকে এন্ডার ড্রাগন মারতে হবে, আমাদেরকে আর্মরও প্রয়োজন হবে। যত ভালো আর্মর দরকার নেওয়ার চেষ্টা করবো। চলো ড্রাগ ব্রেক করি। কি এখানে? ওকে, একটা পিএক্স পেয়ে গেছি, ফরচুন 3, আনব্রেকিং 3। মাইন্ড করা শুরু করে দিই। এই তো ব্রো, একটা পেয়ে গেছি আমি, নেদারাইট। চলো, প্রোডাকশন ফোর, কার্স অফ বাইন্ডিং, সমস্যা নেই, পরে থেকেই কার্স অফ বাইন্ডিং, প্রোডাকশন ফোর থাকলে এনাফ, আর কার্স অফ বাইন্ডিং থাকলে সমস্যা নেই। ভালো কিছু পাচ্ছি না কেন? আমি একটা চাচ্ছি যাতে মানে চেস প্লেটগুলো নেদারাইটে চলে আসলে ভালো হয়। মাইন্ড করতে থাকি, আশা করি কোনো কিছু ভালো পেয়ে যাব। টিএনটি কিচ্ছু ভালো পাচ্ছি না। তো এদিকে দেখি একটু ভালো কিছু পাওয়ার চেষ্টা। এই তো এগুলো তো চাই, এগুলো তো আমাদের লাগবেই। তো চলো মাইন্ড করতে থাকি, এখান থেকে মাইন্ড করতে থাকি, ভালো কিছু পেয়ে যাবো অবশ্যই। সব শেষে দেখবো আমরা কী কী পেয়েছি। তো আমরা চেস্টগুলো পেয়েছি, নেদারাইট ব্রিজ, এগুলো আগে চেস্টগুলোই করে ফেলি, কারণ চেস্টগুলো থেকে আমরা অনেক কিছু পেয়ে যাবো, অনেক লুট। তো এখানে এটা আমার এটা ঠিক হলো না, কারণ দুটো যদি একসাথে রাখি তাহলে এখান থেকে লুট নিতে পারবো না। এই দেখতে পাচ্ছ, এই দেখো লুট যাচ্ছে না। তাই এখান থেকে এগুলো একটা ব্রেক করে ফেলি, তাহলেই লুট পেয়ে যাবো। এখান থেকে এটা মনে হয় রুইন পোর্টালের ছিল, রুইন পোর্টালের হতে পারে। স্নো গোলেম এগুলো দিয়ে আমার কোনো লাভ নেই। আবার এখানেও কোনো ভালো কিছু নেই। হলো এগুলো, হ্যাঁ এটা ভাই ফ্লিন্ট স্টিল কাজে লাগবে, কারণ ফ্লিন্ট স্টিল দিয়ে যে আইটেমগুলো আমাদের প্রয়োজন হবে না সেগুলো আমরা পুড়িয়ে ফেলতে পারবো। তো এখানে একটা ভালোই জিনিস দেখতে পেয়েছি আমি, বো দরকার হবে। নেদারাইট ব্লক, নেদারাইট ব্লক পেয়ে গেছি, তবে লাভ নেই। এটা কিসের চেস্ট? বাইরে গিয়ে দেখতে হবে। শিপপ্যাক লাগবে না, অনেকগুলো এক্সপি বটল রয়েছে, তাই এক্সপিগুলো নিয়ে নেই। চলে দেখতে পাচ্ছ এক্সপিগুলো আরও রয়েছে, এক্সপি সবগুলো নিয়ে নিই। নাও এক্সপি ভর্তি এক্সপি শুধু। দেখা যাক 64, আরও সাইডে রয়েছে ভাই কতগুলো এক্সপি মানে এক্সপি বটল পেয়ে গেছি। বটল না তো এদেরকে বলে বটল ও ইনচ্যান্টিং। তো চলো দেখা যাক কত পর্যন্ত যেতে পারি। 23 লেভেল পর্যন্ত হয়ে গেছে, বাহ খুব ভালো হলো, এটা 23 লেভেল হয়ে গেছে। তো আমাদেরকে এখানে দেখি আরও ভালো কিছু পেয়েছি কিনা। পিএক্স রয়েছে, পিএক্স আমার কাছে রয়েছে,
ওইখানে ওইখানে আমি একটা জিনিস দেখতে পেয়েছি, এটা এনচ্যান্টেড গোল্ডেন অ্যাপেল। এটাই ভালো নাকি এটা ভালো? অবশ্যই আমার হাতে যেটা রয়েছে ওটাই ভালো। এগুলো রেখে দিই, যদি আমরা ইলেকট্রিক পাই তাহলে এটা খুবই কাজে লাগবে। এগুলো কী দাম কী করবো? তো এখানে মনে হয় আমি এই তো গোল্ডেন ইনচার্টেড গোল্ডেন অ্যাপেল দেখতে পেয়েছি ভাই, ইনচার্টেড গোল্ডেন অ্যাপেল। তো একটা না অনেকগুলোই দেখা যাচ্ছে। তো 13টা ইনচার্টেড গোল্ডেন অ্যাপেল ব্রো, এটাই তো চাচ্ছিলাম। তাহলে এগুলো পুড়িয়ে দিই, এগুলো প্রয়োজন নেই আমার। এটা এইখানে আগুন যাচ্ছে না, মানে আগুন লাগাতে পারছি না আমি এখানে। তো চলো এখান থেকে চলে যাই। এই এক্সটাও কি নিব না, এক্স দরকার নেই আমার। তাই চলো আরও মাইন্ড করি। আমি চাচ্ছি যে আমি যদি ফুল নেদার নিতে পারি তাহলে ভালোই হবে। তো আমাদের যে বাজে লুটগুলো আছে সেগুলো আমরা পুড়িয়ে ফেলি, যেগুলো আমাদের প্রয়োজন হবে না। এই তো উইন্ড চার্জগুলো লাগতো না অবশ্য। তো ডিপ স্টাইডারও ফেলে দিই। ফুড আমাদের কাছে রয়েছেই, 15টা গোল্ডেন অ্যাপেল রয়েছে, আর কি লাগে। তো এই 24টা মাইন করে ফেলি, ডায়মন্ডটা রেখে দিই। অনেকগুলো পেয়ে গেছি আমরা ডায়মন্ড। তো এগুলো যেগুলো আমাদের প্রয়োজন সেগুলো ফেলে দিয়েছি। চলো আবার মাইন করা শুরু করে দিই, ভালো ভালো জিনিসগুলো ফেলেই ভালোই হয়। তো গাইস এখান থেকে ভালো কিছু পাচ্ছি না ভাই। তো চলো আমি মাইন্ড করতে থাকি, তো এই সময় আমরা একটা মন্টেজ দেখে নেবো। আমি এই দিক থেকে যাওয়ার সময় মানে একটা বেড ক্রাফট করতে চাচ্ছিলাম, তখন দেখি এখানে একটা ভিলেজ রয়েছে। তো চলো ভিলেজে ঘুমিয়ে পড়ি, আর এখান থেকে বেডগুলো পেয়ে যাবো। তো চলো এখানে যাওয়া যাক, লেটস গো। আমার ঘুমানোর তো প্রয়োজন হবে, অফসিডিয়ান দিয়ে চলে যাও, অফসিডিয়ান তো প্রচুর রয়েছে, এদের যাওয়ার তো প্রয়োজনই পড়লো না, কারণ আমি সব পেয়ে যাবো এখান থেকে। তো চলো চলো এখানে রাস্তাটা অফসিডিয়ান দিয়ে করে দিই। ছি ভাই, এটা কোন ঘর? এখানে তো বেডও থাকে না। চলো এখানে গিয়ে ঘুমিয়ে পড়ি। ভাই আমরা ফার্স্ট নাইট নিয়ে না করেই সব কিছু পেয়ে গেছি, চারদিন গোল্ডেন অ্যাপেল সব। চলো বাইরে যাই, দেখা যাক, আরও মাইন্ড করতে থাকি এখানেই। আমরা ওইখানে অনেক কিছু পেয়ে গেছি, এখান থেকেও কিছুটা মাইন্ড করে আমরা স্ট্রং হোল্ড খুঁজতে চলে যাবো। ওইও ভাই এখানে এন্টার পার্টগুলো পেয়ে গেছি ভাই। এক্সপি বোটলের অভাব নেই ভাই, এক্সপি বোটল সবখানেই পাওয়া যাচ্ছে। এটাও লাগবে না আমাদের, এটাও লাগবে না, এটাও লাগবে না। প্যান্ট না, প্যান্ট তো আমাদের ফার্স্ট বাইন্ডিং দেওয়া আছে, করে দিয়ে হবে। এগুলোও লাগবে না, এগুলোও লাগবে না। এক্সপি বোটল লাগবে না। তো ভালো, এই তো এন্ডার পার্টগুলো চলে এসেছে। ব্লেজ রোড আমাদের আরও প্রয়োজন, তো আরও ভালো কিছু রয়েছে না, না আর নেই ভালো কিছু। ও নিচে নিচে ব্লেজ রোডও রয়েছে, নিচে ব্লেজ রোডগুলো নিয়ে নিব। আগে এগুলোকে পুড়িয়ে দিই। টিএনটি এসব লাগবে না ভাই, আমাদের কাছে প্রচুর রয়েছে। তো চেষ্টা নিয়ে যেতে পারলে ভালো হয়, চেষ্টা নিয়ে যাওয়ার চেষ্টা করি। এটাও লাগবে না, এটাও লাগবে না, পয়জন এটাও লাগবে না। চেস্ট শিপট্যাক লাগবে না রে ভাই। ভাবছি ব্যাকশনেরগুলো ভালো হয়, ওইখানে অনেক লুট পাওয়া যায়। এগুলো পুড়িয়ে দিই। নিচে রয়েছে, এটা নিয়ে নিই। তো চলো এখান থেকে চলে যাই, আবার মাইন্ড করা শুরু করি এখানে। আমার মনে হচ্ছে এখানে লাখ হবে। টোটেম পেয়ে গেছি। আর ভাই বলছিলাম না এখানে লাখ হবে। এখানে দেখতে পাচ্ছি পেয়ে গেছি আমরা, আই ফ্রেন্ডারও পেয়ে গেছি। এগুলো নিয়ে নেই, টোটেমটাও হাতে নিয়ে নেবো। তো টোটেম পেয়ে গেছি ভাই, এটা কিন্তু টোটেম ওয়ান নাই, আমার টোটেমের স্কিন লাগানো দেখি উনো স্কিন, কারণ উনো আমার মোটামুটি ভালোই লাগে। এগুলো পুড়িয়ে দিই, এগুলো আর দরকার নেই। এই তো এগুলো পুড়িয়ে দিই, আরও মাইন্ড করবো কিছুটা, আর কিছুটা মাইন্ড করে আমরা চলে যাব। তো আমাদের রিসপন পয়েন্ট এখানে করে রয়েছে। এই তো আমরা শু পেয়ে গেছি, মানে বুটস আমাদের ছিল না। তো এগুলো লাগবে না, শাভেল আমাদের কাছে আছেই। বুটস ফেদার ফলিং প্রোটেকশন 4 এনাফ। আর এটাও লাগবে না ভাই, সিলটা চেক্সের সিল টাচ থাকলে কোনো লাভই হয় না। তো আর কিছু সেটা টেস্ট ভিলেজ ওপেন স্পিন লাগবে না, এখানে কিছু পাওয়া যায় না। আবার ফেলে দিচ্ছি ডায়মন্ড ব্লক, রেখে দেওয়া যেতে পারে, থাক রাখবো না, কারণ এখানে কিছু ভালো নেই। ওই তো সামনে শর্ট দেখতে পাচ্ছি, এটা কি আমারটার চেয়ে ভালো শর্ট নাকি দেখা যাক।
কী ফালাবো, এটা ফেলে দিই বাকেট অফ এক্সেলর, কিন্তু এটা সিয়াম খুবই রেয়ার একটা, তো এটাই ফেলে দিই। শার্পনেস 4, নকব্যাক 3। চলো আমার কাছে তো অ্যানভিল রয়েছে, তাহলে আমি এটা দুটো একসাথে কম্বাইন করে নিই, তাই তো হয়ে যায়। দুটো একসাথে কম্বাইন করে ফেলি। 15 আগে পিছু করে দেখি, দেখতে পাচ্ছ? তো এটা করার চেষ্টা করবে আগে পিছু করে, নাহলে হয়ে যাবে। এটাকে মেরে দেখি। শার্পনেস 4, আনব্রেকিং 3, নকব্যাক 2 না ভাই। তো আরও একটু মাইন্ড করে দেখা যাক। তো চলো এখানে মাইন্ড করবো, এখানেও এই তো আরেকটা টোটেম পেয়ে গেছি। হ্যাঁ, আরেকটা টোটেম ওই দিকে উনো রিভার্স। তো কী ফেলবো, কী ফেলে দেবো? এই তো ডিস্কগুলো ফেলে দিই, নেদার এটা লাগবে না। তো চলো হয়ে গেছে, এটাও ফেলে দিই। আর একটু মাইন্ড করা যেতে পারে নাকি? আর একটু ভিলেজ ব্ল্যাকস্মিথ ভাই, এগুলো লাগবে না। তো আর একটু মাইন্ড করবো। হ্যাঁ চলো এইখানে মাইন্ড করে ফেলি, এখানে মাইন্ড করলে পেয়ে যাবো গোল্ডেন অ্যাপেল। নেদারাইট চেস্ট প্লেট, এটা তো লাগবেই ভাই। নেদারাইট চেস্ট প্লেট এটা নিয়ে আগে, কারণ আমাদের ডায়মন্ডটা রয়েছে। পোর্চো ফেলে দিয়ে, পোর্চোক লাগবে না। তো ট্রায়াল চেম্বার লাগবে না। এই তো আনব্রেকিং 3, সেট যদি প্রোটেকশন 3 থাকতো, মানে প্রোটেকশন 4 থাকতো তাহলে বলো তো। তো আমরা নেবো না, আমাদের ডায়মন্ড আর আর্মারি যথেষ্ট। তো আর কিছুটা মাইন্ড করবো, আর কিছুটা করা যেতে পারে। চলো আর খানিকটা মাইন্ড করি। নিচে ওটা কি, চলো এখান থেকে নিয়ে দেখি। কিন্তু নেদারের শর্ট রয়েছে, ওটাই নেওয়ার চেষ্টা করছি। এই তো শর্ট ভাই, এই শর্টে কী রয়েছে? আমি শার্পনেস, এটাই দরকার, এটাই লাগবে। আমি নেদারাইট আপগ্রেড করতাম, আপগ্রেড টেমপ্লেট নাই দিকে এটা করা যাচ্ছে না, আপগ্রেড করা যাচ্ছে না, না হয় আমি আপগ্রেড করতাম। চলো স্ট্রং হোল্ড খুঁজতে যাই, ওইদিকে যেতে বলছে। আমি ক্লিপগুলোকে স্পিড আপ করেছি যাতে তোমাদের টাইম ওয়েস্টটা না হয়। খুঁজতে খুঁজতে আমরা অনেক দূর পর্যন্ত চলে এসেছি, এখনও কোনো কিছু পাচ্ছি না। এইদিকে যেতে বলছে, চলো এদিকে যাওয়া যাক। মনে হচ্ছে ওইদিকে স্ট্রং হোল্ড রয়েছে। কি আমরা কোথাও এদিকে এসেছি ভাই, আমরা ভিলেজের মধ্যে চলে এসেছি। আমি গ্যারান্টি ভিলেজের মধ্যেই থাকি, বেশিরভাগ স্ট্রং হোল্ড আমি দেখেছি ভিলেজের মধ্যে থাকি। তো এখানে ভালোই হলো, আমরা এখান থেকে বিড নিতে যাবো। আমরা আগের ভিলেজ থেকে বিড নিতে পারিনি। তো এর নিচে এখানেই রয়েছে। তো এখানে একটা মার্ক করে দিই, টিএনটি ফাটিয়ে। আমরা আসার সময় অনেক টিএনটি ফাটিয়েছি, তো সেজন্য এটা হচ্ছে। চলো এখানে এসে করি, ফেটে গিয়েছে। তো এখান থেকে আমরা বেডগুলো নিয়ে যাই। কই বেড, এই তো এখানেই তো থাকবেই। আমাদের ব্লকগুলো নেওয়া উচিত ছিল, সমস্যা নেই, ব্লক আমরা ওইখানে পেয়ে যাবো। আর যে রয়েছে না, কী বলে এটাকে, এমরেল ব্লক, গোল্ড ব্লক, এগুলো দিয়ে আমরা রিজার্ভ করতে পারবো। তো এখান থেকে সকল যে বেডগুলো রয়েছে সেগুলো নিয়ে যাই। আমাদের সকল জিনিসপত্র আমরা এখানে রেখে যাই। চলো নিচে গিয়ে মাইন্ড করতে থাকি। কি নেদারাইট আর্মার, মানে চেস্ট প্লেটটা পেয়ে গেছি। তো তাহলে নেদারাইট চেস্ট প্লেটটা নিয়ে নিই, কারণ আমার ডায়মন্ডটা রয়েছে, ডায়মন্ডের চেয়ে নেদারাইট তো খুবই ভালো হবে। তো চলো যেগুলো আমাদের দরকার নেই সেগুলো ফেলে দিই। এই আমার কাছে ওকে, ফায়ার প্রোটেকশন এখানে, সেমই তো ফায়ার প্রোটেকশন। আমি ভেবেছি এখানেও প্রোটেকশন আছে। তো চলো মাইন্ড করা যাক। তো গাই স্ট্রং হোল্ডে এসে পড়েছি, এখন দেখতে হবে পোর্টাল রুম। এখানে রয়েছে পোর্টাল রুম। চলো এটাকে ব্রেক করি। ও কী হলো এখন? চলো। ও ভাই, এখানে অনেকগুলোই চলে এসেছে সিলভার ফিশ। আর আমাকে এখানে বানাতে হবে আই অফ এন্টার। তো এটা আগে লাগিয়ে দিই। আমি আগে আই অফ এন্টারটা ক্রাফট করে নেই, তারপরেই এই তো আগে এদেরকে বানিয়ে নিই। কী বলে এটাকে, ব্লিচ পাউডার। তো এখন বানিয়ে নিয়েছি, তো হয়ে যাবে জলদি ভাই। তো এনাফ, 12টা এনাফ, বাকিগুলো রেখে দিলাম, কোনো প্রয়োজন থাকলে ওখানে করতে পারবো আমরা। তো চলো এটা এখন যে লাগিয়ে আমার চলে যেতে হবে। সিলভার ফিশগুলো হয়তো চলে গেছে, ডিসপন হয়ে গেছে। এই তো, তো এই হয়ে গেছে। এখন আমরা লাভ দিতে চাচ্ছি। তো এই তো চলে এসেছি আমরা। এই তো চলো এন্ডার পার্লটা থ্রো করে নিই। তো
এটা ভাই বেডরক আর জাভার মধ্যে অনেক পার্থক্য রয়েছে, তোমরা তো জানোই। তো এটা একটু হার্ড হতে পারে। তো প্রথমে আমি যে এগুলো রয়েছে না ক্রিস্টালগুলো সবগুলো ডিস্ট্রয় করে দিই। তো গাইস সবগুলো ক্রিস্টাল ভেঙে দিয়েছি। তো এখন ড্রাগন সময় যে শর্ট আছে না ওগুলো দিয়ে মারার চেষ্টা করছি। তো চলো ভাই লাগছে না কেন ভাই? তো এখানে দিলে লাগছে না, তোর শর্ট দিয়ে মারা যাক। ড্রাগন বেড পেয়ে গেছে দেখতে পাচ্ছ। আমি সেই জন্য শর্ট ইউজ করি, আমি বেড খুব কম ইউজ করি, সেই জন্য এবার আমি বেড ইউজ করার চেষ্টা করলাম। তো আরও একটা বেড রয়েছে, সেগুলো ইউজ করবো। দেখি ড্রাগন ব্রেথ এখানেও ফেলে দিয়েছি ভাই। জাভাতে ড্রাগন ব্রেথ এত তাড়াতাড়ি ফেলে না, কিন্তু যে বেডরকের উইদার মানে বেডরকের ভাই আমি অলমোস্ট শেষ হয়ে গেলাম, হাফ হার্টে বেঁচে গিয়েছি। কোনোভাবে মরা যাবে না ভাই, একটা ইন্ডিয়া ড্রাগনের কাছে মরে গেলে তো শেষ হয়। চলো এটাকে বো দিয়ে মারার চেষ্টা করি। এটা ড্রাগনের হিটবক্স ভাই খুবই বিরক্তিকর লাগতেছে না। আমি ওইখানে যদি শর্ট দিয়ে মারি তাহলে আবার লাগবে, কিন্তু যে বো দিয়ে মারলে লাগে না, এটা খুবই বিরক্তিকর। তো চলো এটাকে মেরে ফেলি। এই ব্রেথ ভাই কিছু করতে পারবে না আমাকে। তো এইভাবে মারার চেষ্টা করবো। পিছিয়ে আসলাম, তো একটু সরে যাই, এদিক দিয়ে মারার চেষ্টা করবো। এন্ডার পার্ল পেয়ে গেছি, কারণ মাঝে মাঝে ড্রাগন ফুড ড্যাশ দিয়ে আসলে উপরে উঠিয়ে দিবে। তো যখন এটা দিয়ে পালানো যাবে এখানে গিয়ে মারিয়ে থাকে। চলে গেছে ভাই, ভয় পায় ড্রাগন। এই বেডরকের যে উইদারটা রয়েছে না সেটা সবচেয়ে বেশি ভয়ঙ্কর, খুবই মানে হেলথ থাকে এটার বেশি। এই সেট আবার বেডটাকে ডিস্টার্ব হয়ে গেছে, লাগে বলতে। লাস্ট একটা বেড রয়েছে। এ ভাই আমি শেষ 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 শেষ, একটু বেঁচে গেছি। এই ড্রাগন ব্রেথটা বারবার দিয়ে দিচ্ছি। তো এখানে হিটবক্স এখানে আসে কীভাবে? আমি মারছি নিচে। তো পালিয়ে যাই এখান থেকে আমি। দেখতে পাচ্ছ শুধু শুধু বউ নিয়ে আসলাম। অবশ্য ক্রিস্টালগুলো ভাঙতে বউগুলো খুবই কাজে এসেছে, মারা সম্ভব। কি ভাই এর ব্রেথটা শুধু এইখানেই ফেলে দিয়েছে। চলে এই সাইড দিয়ে মারা যায় কিনা দেখা যাক। তো লাগছে না লাগছে না ভাই। ইন্ডারম্যানকে মারলে ইন্ডারম্যান আবার চলে আসবে আমাকে মারতে। কি ইনচার্টেড ড্রাগন ইনচার্টেড গোল্ডেন অ্যাপেল খেয়ে ফেলি, এটাকে মারতেই হবে ভাই। খুবই বিরক্তিকর লাগে ড্রাগন ব্রেথগুলো, এগুলো সরে যেতে দেই। বদিও মারার চেষ্টা করবো, কিন্তু বদি লাগে না। এই তো এখানে আবার ড্রাগন ব্রেথটা ফেলে দিয়েছে। তো ওই দিক দিয়ে গিয়ে আমি মারার চেষ্টা করবো। তো ব্রেথটা দেখি কে মারছে ভাই। এখন মনে হচ্ছে যে এইগুলো রয়েছে না কী বলো ওটাকে এন্ডারম্যান, ওগুলো মারার চেষ্টা করছে। কারণ আমি আসলে এটা ফাটিয়ে দেবো। এটা নেই, সরিয়ে ফেলি, না হয় ড্রাগন আবার নিয়ে যাবে। ভাই বারবার চলে যাস কেন ভাই? এখানে আসো, এখানে আসলে বেডটাকে ফাটিয়ে দেবো। কতক্ষণ যে লাগবে আসতে, আমি এখানে বসে থাকি। এই তো এসে পড়বে তখন। এবার বেডটাকে যদি আবার এখানে লাগছে, বেড দিয়ে মারার চেষ্টা করছিলাম, তা লাগলো না। তো চলো এখন আমি কী দিয়ে মারার চেষ্টা করবো। এদিকে একটা দিয়ে রাখি, নিচে দিয়ে রাখা উচিত ছিল আমার, তবে সমস্যা নেই, আমি এখানে দিয়ে রাখলাম। এখানে আসলে মারার চেষ্টা করবো। এবার এন্টারমেন্ট ওইভাবে চেয়ে রয়েছে কেন আমার দিকে, মনে হচ্ছে যেন আমাকে মারবে। এই তো চলে এসছে টাকা চলে এসছে। এখানে আবার রাখা যাচ্ছে না, খুবই বিরক্ত। এখানে আর কি ফাটিয়ে দিই, ড্রাগনটাকে আমি এমনি মারার চেষ্টা করে ফেলি। বউ দিয়ে আবার মারি, কোনোভাবেই লাগছে না। বউতে কোনো ওইটা দিয়ে মারি ভাই। একটু কাছে যেতে দে, একটু লাগছে আর একটু। শেষ কম ভাই, খুব বিরক্তিগুলো সেগুলো সরিয়ে দিই, নয় যে এক্সপিরিয়েন্স সেগুলো করে যাবে। এন্ডারম্যানট আমাকে মারার চেষ্টা করছে, তো এটাকে মেরে ফেলি ভাই। এই তো এটা এই 3 ব্লকের গর্ত করে আমি সেখানে ঢুকে যাই, কারণ এন্ডারম্যানকে এভাবে মারাটা খুব বিরক্তিকর। আর একটাকে মারতে গেলে যদি আরেকটা চোখ করে যায় তখন আমার ঝামেলা।
আমি উপরে এটা দিয়ে রাখলাম, নয় ভিতরে চলে আসতে পারে। ভাই বারবার টেলিপোর্ট হয়ে যায় দেখে মারাটা সম্ভব হয় না, এখানে যে আসবে ঠিক সাথে সাথে মেরে ফেলবো। এই তো এসে পড়েছে, শেষ। তো চলো সেদিকে যাওয়া যাক, একটা নিয়ে আমরা চলে যাই। তো এই তো এগুলো নিয়ে চলে যাবো। এই সাইড থেকে আর কোনো এক্সপি নেই, তো এখানে একটাকে এখান থেকে সরিয়ে দিই, পিছনে এসে পড়েছে। আর এই যে টর্চগুলো নিয়ে যাই, টর্চ ছাড়া ড্রাগনিক নেওয়া যাবে না। তো কি প্লেস করে ফেলেছি ভুল করে। ভাই এ আবার কোত্থেকে আসলো ভাই, কীরকম বিরক্তিকর লাগে বলো তো। আমি এবার তো কারোর চোখের দিকে চাইও নি। এবার আসো, এবার আসলেও মেরে ফেলবো। কই এখন আসে না কেন? যেই বেরোবে, এই দেখতে পাচ্ছ, যে বেরোতে যাচ্ছি সেই সময় এসে পড়ে। এখন শুধু ড্রাগন একটাকে নিয়েই চলে যাব, আমাদের চ্যালেঞ্জ কমপ্লিট। কই এদিকে আসো, এদিকে আসলে মেরে ফেলবো। আরেকটা এই তো মরে গেছে। তো চলো ড্রাগন একটাকে নিয়ে যাই। এই তো নিচে একটা টর্চ প্লেস অ্যান্ড ডান। টর্চ প্লেস করে ফেলেছি, এখন এটাকে ব্রেক করতে হবে। এই তো ড্রাগন একটাকে পেয়ে গেছি গাইস, আমাদের হাতে চলে এসেছে ড্রাগনিক। এই তো দেখতে পাচ্ছ আমাদের চ্যালেঞ্জ ফুল কমপ্লিট। ইয়েই চলো এখন আমরা ওভার ওয়ার্ল্ডে চলে যাই, লকটা দিয়ে ওভার ওয়ার্ল্ডে চলে যাই। দেখি থার্ড পার্সন ভিউতে আমি যেতে পারি কিনা, কারণ থার্ড পার্সন ভিউতে একটু যাওয়া কষ্টকর। তারপর এখানে জাম্প করলে চলে যেতে পারবো। লেটস গো, বুম। দেখো এই তো আমাদের গেম কমপ্লিট। তো স্কিপ করে চলে এসেছি। আমাদেরকে কোথায় করে দেয় দেখি, আমার রিসপন পয়েন্ট তো মনে হয় ভিলেজের মধ্যেই ছিল। তো গাইস ভিলেজের মধ্যে চলে এসেছি। তো গাইস চ্যালেঞ্জ কমপ্লিট। তো আজকের ভিডিওর জন্য এতটুকু। যদি তোমাদের আজকে ভিডিও ভালো লাগে তো লাইক করে দাও, সাবস্ক্রাইব করে দাও। তো আমি তোমাদের সাথে দেখা করবো এক নতুন ভিডিওতে। সে পর্যন্ত গুড বাই।